হঠাৎ নেসেট ছেড়ে পালালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নেপথ্যের আসল রহস্য কি? বাইরে মিসাইল আর ভেতরে গণবিদ্রোহ, সব মিলে আক্ষরিক অর্থেই খাদের কিনারে এসে দাঁড়িয়েছে দখলদার ইসরায়েল। গাজা ও লেবাননে 4 বছর ধরে চলা যুদ্ধবাজ নীতির চরম খেসারত দিয়ে আজ নিজেদের দেশের মানুষের কাছেই সবচেয়ে বড় ভিলেনে পরিণত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্টে নেসেট এর করিডোরে যে চরম নাটকীয় ও অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো তা বিশ্ববাসীকে এক বিশাল রহস্যের মুখে ফেলে দিয়েছে। বিরোধী দলের গগনবিদারী লজ্জা পদত্যাগ করুন স্লোগানের মুখে হঠাৎ করেই কোনো ভোটাভুটিতে অংশ না নিয়ে নেসেট থেকে আক্ষরিক অর্থেই পালালেন দিশেহারা নেতানিয়াহু। কিন্তু কেন এই আকস্মিক পলায়ন? এর নেপথ্যে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য। নেতানিয়াহু যখন নেসেট ছেড়ে পালাচ্ছিলেন তখন ভেতরে চলছিল আরেক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তার অনুগত মন্ত্রীরা নেসেটে বসে তড়িঘড়ি করে পাশ করাচ্ছিলেন একের পর এক বিতর্কিত ও স্বৈরতান্ত্রিক বিল। আগামী 27 অক্টোবরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজের জোটের কট্টর ও অতি রক্ষণশীল হারেদি ইহুদিদের সন্তুষ্ট রাখতে নেতানিয়াহু আজ পুরো ইসরায়েলিদেরকে তাদের কাছে বিক্রি করে দিয়েছেন। ইসরায়েলি আইনে 18 বছর বয়স হলে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক হলেও এই হারেদি পুরুষরা যুগ যুগ ধরে এই নিয়মকে বৃদ্ধাঙ্কুল দেখিয়ে আসছে। গাজা ও লেবানন যুদ্ধে যখন ইসরায়েলি সেনাবাহিনীতে সেনার তীব্র সংকট এবং সাধারণ যুবকরা মরছে, তখন নেতানিয়াহু এই হারেদিদের সামরিক বাহিনী থেকে বাঁচাতে এক নতুন কালা কানুন পাশ করেছেন। তিনি আইন করেছেন যে তাওরাত অধ্যয়ন রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ, অর্থাৎ ধর্মগ্রন্থ পড়ার দোহাই দিয়ে এখন হারেদিদের সামরিক বাহিনী থেকে পাকাপাকিভাবে ছাড় দেওয়া হলো। নেতানিয়াহুর এই আত্মঘাতী সিদ্ধান্তে খোদ ইসরায়েলি সেনাবাহিনীতেই চরম বিদ্রোহের আগুন জ্বলছে। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির প্রকাশ্যে সতর্ক করে বলেছিলেন, এই বৈষম্যমূলক আইন সেনাবাহিনীতে থাকা সৈনিকদের মনে তীব্র ক্ষোভের জন্ম দেবে। কিন্তু গদি বাঁচাতে অন্ধ নেতানিয়াহু সেনাপ্রধানের এই সতর্ক বার্তাকে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন। উল্টো ক্ষমতাসীন দলের নেতারা সেনাপ্রধানের বিরুদ্ধে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। শুধু হারেদি আইনই নয়, গদি বাঁচানোর মরিয়ার চেষ্টা থেকে নেতানিয়াহু সরকার শেষ সপ্তাহে তড়িঘড়ি করে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার বিল এবং সম্প্রচার বা মিডিয়া নিয়ন্ত্রণ আইন পাশ করেছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে নারী পুরুষদের পৃথক শ্রেণীকক্ষ চালুর বিলটিও বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। সমীক্ষা বলছে 66% ইসরায়েলি জনগণ এই কট্টর ধর্মীয় আইনের চরম বিরোধী। যে নেতা অন্য দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন, তিনি আজ নিজের গদি বাঁচাতে নিজের দেশের সেনাবাহিনী ও তথাকথিত গণতন্ত্রকেই ধ্বংস করে দিচ্ছেন। 4 বছর ধরে যুদ্ধ চালিয়েও কোনো বিজয় না পাওয়ায় নেতানিয়াহু আজ বুঝে গেছেন তার পতন অনিবার্য। নেসেটের করিডর থেকে তার এই রহস্যময় পলায়ন মূলত ইসরায়েলি সাম্রাজ্যবাদের চূড়ান্ত ও লজ্জাজনক পতনেরই এক জ্বলন্ত প্রতিচ্ছবি।